উঠেন উঠেন, সকাল হয়ে গেছে, নাস্তা করবেন না? গুড মর্নিং, গুড মর্নিং। উঠেন উঠেন, সুন্দরটা দেখেন সকাল সকাল। আমার বীজ কই? আমরা আজকে হচ্ছে ক্যানিক্যান্ট সি ভিউ হোটেল থেকে আমরা চলে যাব টিটন, আমাদের হোটেলের নাম, ওইটাতে উঠবো আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। সো আমাদের এই হোটেলে কি কি সুবিধা ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে এই হোটেলটা খুবই সুন্দর ছিল, আমি জানি না টিটনটা আরও নাকি সুন্দর। সো এখানে সুইমিং পুল এক্সট্রা আছে, এখানে যে প্রাইভেট বিচ আছে ওইখানেও প্রাইভেট বিচ আছে। এখানে ফ্যাসিলিটিস হচ্ছে একদম 5 স্টার রাইট, 5 স্টার ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা এখানে আছে এই হোটেলটায়। সো এই হোটেলে ব্রেকফাস্ট ছিল, বুফেট, ওই হোটেলে বুফেট আছে। সো এই হোটেলের বুফেটটা আপনাদেরকে দেখাবো আজকে, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। দেখেন আমি অনেক কিছু নিয়ে আসছি আজকে, এটা হচ্ছে বুফেট ব্রেকফাস্ট। সো যা যা ইচ্ছা, আমি এগুলো পছন্দ করি, তো প্রতিদিন আমি এগুলো খাওয়ার চেষ্টা করি। সো হিয়ার ইজ ইট লুক। চলুন আমরা এখন কথা বলি প্রবাসী এক বড় ভাইয়ের সাথে, সে এখানে কি কি সুযোগ সুবিধায় পায়। এ ভাই কেমন আছেন ভাই? আপনার নাম কি? নাইম? কারিম। কতদিন ধরে আছেন এখানে মালদ্বীপ? 7 বছর। বাড়িতে কয়বার গেছেন এর ভিতরে? মাত্র 2 বার। কেমন এখানকার মালদ্বীপের পরিস্থিতি? মোটামুটি ভালোই, সব মোটামুটি ভালোই। এখানে কতদিন ধরে কাজ করতেছেন, মানে এই হোটেলে? এই হোটেলে আছে 6 বছর। 6 বছর এখানে? 7 বছরের ভিতরে 6 বছর এখানে? এখানে আর একটা ছিলাম আর কি, আরেকটা কতজন কাজ করেন আপনারা এখানে বাংলাদেশি? বাংলাদেশে প্রায় 90 জনের উপর আছে এই কোম্পানিতে, সব সেকশন মিলিয়ে। এইখানে আছেন কতজন? এই হোটেল বলতে কোনোটি আর কি একই, কোনোটাতে সেম ডিউটিটা আর কি সকালে সেট করা হয় কে কোন জায়গায় ডিউটি করবে। টোটাল স্টাফ আছে এই কোম্পানিতে 200 জন। তো ভালোই আছেন আপনারা এখানে না? কেমন স্যালারি হয় মোটামুটি? স্যালারি মোটামুটি ভালোই, $500 বা $600 মতো আসে। এটা তো ভালোই, সৌদি আরবে থেকে ভালো। ধরেন সৌদি আরবে মানুষ গিয়ে 30,000 20,000 টাকা কাজ করে, সেই জায়গায় আপনারা ভালো না? আবার হচ্ছে তাদের আগামও দিতে হয়, আপনাদের আগামার কোনো ঝামেলা নেই। এখানেও যারা ফ্রি মিশনে তাদের আগামা বছরে আপনার হচ্ছে গিয়ে $700 মতো বছরে, যারা ফ্রি ভিসা নেয়। আর যারা কোম্পানি ভিসা আছে তাদের কিছুই কোম্পানি যা কিছু ঠিকঠাক করে রাখে, বছরে দেশে একবার যাওয়ার জন্য। আর এই দেশের রুলস হচ্ছে আপনার কোম্পানি নামে থাকে না, ফ্রি ভিসা থাকে। বছরে 1 মাসের ছুটি আছে, যাওয়ার পর আপনার টিকিট দিবে, 1 মাসের বেতন দিবে। আপনি যদি কোম্পানির নামও থাকে তাও পাবেন, আর যদি ফ্রি ভিসা থাকে তাও পাবেন। তাহলে তো ভালোই ভাই। মানুষ তাহলে সৌদি আরব না যে সব মালদ্বীপ আসুক, রিকমেন্ড করি। না, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনার হাসিটা কোয়াইট সিমিলার ফর মি। ঠিক আছে ভাই, ভালো থাকে। তৃতীয় দিনের মতন আমরা হচ্ছে আবার সমুদ্র পাড়ে বিচে চলে আসলাম। আসলেই এখানে বিচ মানে না মানে সৌন্দর্য শেষ করা যাবে না বলে। তো তৃতীয় দিন ব্রেকফাস্ট করে বুফেট ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম আবার সেই বিচে। এটা হচ্ছে পিকনিক বিচ বলে। তো আমরা এখানে চলে আসলাম ছবি তোলার জন্য। আসলে আমাদের দেশের পর্যটন শিল্পটা চাইলে আমরা সুন্দর করতে পারি, আমাদের সরকার সুন্দর ব্যবস্থাপনা করতে পারে, কিন্তু জানি না কেন করে না। তো এই দেশটা পর্যটন শিল্প দিয়েই উন্নত। হাজার হাজার ডলার আসতেছে, হাজার হাজার মানে ইউরোপিয়ান, অস্ট্রেলিয়া, মানে পৃথিবীর সকল দেশ থেকে এখানে ঘুরতে আসে মানুষ। সো ওয়ান্ডারফুল। মানে কি বলবো, এখানে বাংলাদেশি এখন ফ্রিকুয়েন্টলি আসে, কারণ ট্যুর প্যাকেজ চালু হওয়ার পরে থেকে, ইউএস বাংলার ট্যুর প্যাকেজ চালু হওয়ার পরে থেকে খুব আসে। মাত্র 43,000 টাকা দিয়ে হচ্ছে ট্যুর প্যাকেজ করা যায় 2 দিনে। আর আপনারা চাইলে আমাদের মতন 2 দিন বাড়ায় নিতে পারেন। তো দেখেন কি সুন্দর ভিউ। ওয়াও,
ওই দিকটা হচ্ছে প্রাইভেট রিসোর্টগুলা, এখানে হচ্ছে প্রাইভেসি বেশি। এখানে আসলে টাকার ওষুধ উঠে যাবে, বুঝছেন? আসেন দেখেন। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা এক হোটেল থেকে আরেক হোটেলে যাচ্ছি, কিন্তু হচ্ছে আমাদের মানে প্যাকেজে ইনক্লুড ছিল যে তাদের যাতায়াত ওরা নিয়ে যাবে, এয়ারপোর্ট থেকে আনবে এবং নিয়ে যাবে। কিন্তু এখন এইখানে আমরা এখানে আরও 2 দিন স্টে করব এক্সট্রা, কিন্তু এই হোটেল আমাদের দায়িত্ব ছাড়তেছে না। তারা আমাদেরকে ট্রান্সপোর্টও দিবে এবং হচ্ছে আমরা এই হোটেল থেকে ওই হোটেলে যাব, আমাদের লাকিসটা পর্যন্ত ওরা নিতে দিচ্ছে না। সো ওরা কত মানে কেয়ার করতেছে আমাদের। আমরা নিজে থেকে লাগেজ নিয়ে যেতে চাচ্ছি, বাট তারাই বললো যে স্যার আপনাদের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা নিজেরাই ওখানে রিসেপশনে যাই দিয়ে দেবো লাগেজ, আর ওনারাই আপনার রুমে যায় পৌঁছে দেবে। ওয়াও, এত ফ্যাসিলিটিস, এত সুন্দর মন মানসিক। আর আমাদের বাংলাদেশে হলে কি করতো একটু বলবেন কিছু? বলবেন? এটা তো বলার ভাষাই নেই। ওইখানেও সুন্দর জিনিসপত্র আছে, তো দেখতে যাচ্ছি আমরা, তো সাথেই থাকবো।